পাবনার হেমায়েতপুর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবদল নেতা সোহেল রানার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার ৬ মে দুপুর ১২টার দিকে স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে বলে অভিযোগ উঠেছে। আহত সোহেল রানা হেমায়েতপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পদ্মা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ বিষয়ে প্রতিবাদ ও বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা ঈশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে সোহেল রানার ২ পা ও একটি হাত ভেঙে দেয়। এক পর্যায়ে তাকে বস্তাবন্দি করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে পাশের একটি ইটভাটার শ্রমিকরা বিষয়টি দেখে ফেললে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও ইটভাটার শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ করে ২ পা ও একটি হাতে গুরুতর আঘাতের কারণে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, ওরা সোহেলকে পৈশাচিকভাবে মারধর করেছে, হাত পা ভেঙে বস্তায় ভরে নদীতে ফেলে দিতে চেয়েছিল। ইটভাটার শ্রমিকরা দেখে ফেলায় সে প্রাণে বেঁচে গেছে।